ফুটবল জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টসগুলোর মধ্যে ৪ বিলিয়ন ফ্যান ফলোয়ার নিয়ে যার অবস্থান সকলের শীর্ষে। বর্তমানে বিশ্বের প্রায় ২১১টিরও বেশি দেশে অফিসিয়ালি ফুটবল খেলা হয়। ২০১৮ সালে রাশিয়াতে অনুষ্ঠিত ২১তম ফুটবল বিশ্বকাপের সর্বমোট অডিয়েন্স ছিল প্রায় ৩.৫৭ বিলিয়ন, যা বিশ্বের সর্বমোট জনসংখ্যার প্রায় অর্ধেক। বিশ্বব্যাপী ফুটবল ফ্যানরা ফিফা ওয়ার্ল্ড কাপকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবেও কনসিডার করে। আর প্রতি ৪ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আয়োজন থেকে শুরু করে বিশ্বের ফুটবল প্লেয়িং নেশনগুলোর ফুটবলকে ঘিরে সকল কর্মকাণ্ড নজরদারি, রুলস অ্যান্ড রেগুলেশন মেইনটেইন এবং স্পোর্টসটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার লক্ষ্যে ফিফা গভর্নিং বডি হিসেবে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। ফুটবলকে মডার্নাইজ করার পাশাপাশি গ্লোবালি এই খেলার প্রসার নিয়ে কাজ করাই ফিফার মূল লক্ষ্য। সর্বশেষ ২০১৫ থেকে ১৮ ফিনান্সিয়াল সাইকেলে ফিফার জেনারেটকৃত মোট রেভিনিউর পরিমাণ ছিল $৬.৪২ বিলিয়ন, যেখানে শুধুমাত্র ব্রডকাস্টিং রাইটস সেলিং থেকে ৪৯% এবং স্পন্সরশিপ থেকে ২৬% জেনারেট হয়েছিল। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ফিফা আর কোন কোন সেক্টর থেকে এই বিশাল অ্যামাউন্টের রেভিনিউ জেনারেট করে থাকে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেন স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। টেন স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। সালের ২১ মে ফ্রান্সের প্যারিস শহরে একটি নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে যাত্রা শুরু করে ফেডারেশন ইন্টারন্যাশনালে দে ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা। মূলত রাগবি বা আমেরিকান ফুটবলকে চ্যালেঞ্জ করে বিশ্বের সবগুলো দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একত্রীকরণের মাধ্যমে গ্লোবাল ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ফিফার যাত্রা শুরু হয়। ইনিশিয়ালি বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড এই ৭টি দেশ ফিফার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল। ১৯০৮ সালে লন্ডন অলিম্পিকে আয়োজিত দ্য অ্যাসোসিয়েশন ফুটবল কম্পিটিশনের মাধ্যমে ফিফা প্রথমবারের মতো কোনো টুর্নামেন্ট আয়োজন করে। তবে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে যুদ্ধের কারণে ফিফার সকল কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়লেও পরবর্তীতে ১৯৩০ সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আবারও ফিফার কার্যক্রমে বাধা পড়ে। এরপর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সাল বাদে এখন পর্যন্ত প্রতি ৪ বছর অন্তর অন্তর ধারাবাহিকভাবে ফুটবল বিশ্বকাপের আয়োজন করে আসছে ফিফা। বর্তমানে ২১১টি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা সদস্য নিয়ে ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ফিফার ৬টি কন্টিনেন্টাল কনফেডারেশনের মাধ্যমে বিশ্বের ৬টি মহাদেশের ন্যাশনাল অ্যাসোসিয়েশনগুলোর মধ্যকার ফুটবলের সাথে সম্পৃক্ত সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। অ্যালিয়েন্সের একটি তথ্যসূত্রে এসব ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে নারী ও পুরুষ মিলিয়ে বর্তমানে মোট ২৬৫ মিলিয়ন অ্যাথলেট ফুটবল খেলছে। এছাড়া বিশ্বের প্রায় ৮ বিলিয়ন জনসংখ্যার মধ্যে প্রায় ৩.৫ বিলিয়ন মানুষ বিভিন্ন ধরনের ফুটবল খেলা দেখছে। ফিফা ওয়ার্ল্ড কাপ, উইমেন্স ওয়ার্ল্ড কাপ, আন্ডার-20 ও আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ এবং উইমেন্স ওয়ার্ল্ড কাপ, বিচ সকার এবং ফুটসাল ওয়ার্ল্ড কাপ সহ ফিফা প্রায় ৩২টি টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এছাড়া বিভিন্ন অনলাইন গেমিং টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে ফিফা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পোর্টস প্লেয়াররা পার্টিসিপেট করে থাকে। এই সকল টুর্নামেন্ট আয়োজন করা ছাড়াও বিশ্বব্যাপী ফুটবলের ডেভেলপমেন্ট এবং উইমেন ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিফা নানা ধরনের প্রোগ্রাম পরিচালনা করে থাকে। ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া কাতার বিশ্বকাপের জন্য ফিফার পক্ষ থেকে আনুমানিক $১.৬৯ বিলিয়ন খরচ ধরা হয়েছে। সর্বশেষ রাশিয়াতে ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে ফিফার $১.৮২ বিলিয়ন খরচের বিপরীতে আয় হয়েছে $৫.৩৫ বিলিয়ন। ফিফা মূলত ৪ বছরের ফাইন্যান্সিয়াল সাইকেল ফলো করে, তাই প্রতি ৪ বছর অন্তর অন্তর ফিফা তাদের বাজেট উত্থাপন করে। ফিফার রেভিনিউর সবচেয়ে বড় অংশটি টিভি ব্রডকাস্টিং রাইটস বিক্রি থেকে জেনারেট হয়। ফিফা মূলত টিভি স্টেশন এবং ব্রডকাস্টিং স্টেশনগুলোর কাছে ব্রডকাস্টিং ও স্ট্রিমিং রাইটস বিক্রির পাশাপাশি দেশভিত্তিক বা রিজিয়ন ভিত্তিক ব্রডকাস্টিং ও স্ট্রিমিং রাইটস সেল করে থাকে। উদাহরণস্বরূপ ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ওয়ার্ল্ড কাপের স্ট্রিমিং রাইটস ইউএস রিজিয়নে ফক্স ও টেলিমুন্ডো এবং ইউকে রিজিয়নে বিবিসি এবং আইটিভির কাছে সেল করা হয়েছে। তাছাড়া মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকাতে এই রাইটস বেইন স্পোর্টসের কাছে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভিয়াকম 18 এর কাছে সেল করা হয়েছে। ২০১৫ থেকে ১৮ ফিনান্সিয়াল সাইকেলে শুধুমাত্র ব্রডকাস্টিং সেগমেন্ট থেকে ফিফা মোট $৩.১৩ বিলিয়ন রেভিনিউ জেনারেট করে, যা সেই সাইকেলের মোট $৬.৪২ বিলিয়ন রেভিনিউর প্রায় অর্ধেক।
এই 4 বছরের ফিনান্সিয়াল সাইকেলে টেলিভিশন ব্রডকাস্টিং রাইটস থেকে প্রথম বছর 2015 সালে ফিফার আয় ছিল $258 মিলিয়ন, 2016 সালে $96 মিলিয়ন, 2017 সালে $229 মিলিয়ন। তবে শুধুমাত্র 2018 সালে রাশিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড কাপ ফুটবলের 21তম আসরে ফিফা মোট $2.54 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছিল। ফিফার দ্বিতীয় সর্বোচ্চ রেভিনিউ জেনারেট হয় স্পন্সরশিপ বা মার্কেটিং রাইটস সেলিং থেকে। 2015 থেকে 18 ফিনান্সিয়াল সাইকেলে মার্কেটিং রাইটস থেকে ফিফা মোট $1.66 বিলিয়ন রেভিনিউ জেনারেট করে, যার মধ্যে কেবল 2018 সালে জেনারেট হয়েছে $1.14 বিলিয়ন। বিগত কয়েক সাইকেল ধরে কোকা-কোলা, অ্যাডিডাস, ওয়ান্ডার গ্রুপ এবং হুন্দাই ফিফার অফিসিয়াল পার্টনার হিসেবে রয়েছে। এছাড়া 2015 থেকে 18 ফিনান্সিয়াল সাইকেলে বাডওয়াইজার, হাইসেন্স, ভিভো, ম্যাকডোনাল্ডস এবং মেংনিও এই 5টি ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর এবং আরও 8টি রিজিওনাল সাপোর্টার ছিল ফিফার। এই ওয়ার্ল্ড কাপ স্পন্সরগুলোর কাছ থেকে ফিফা $363 মিলিয়ন এবং 7টি পার্টনারের কাছ থেকে মোট $1.12 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে। এছাড়াও 8টি রিজিওনাল ও ন্যাশনাল সাপোর্টার্স থেকে ফিফা মোট $179 মিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে। 2022 সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর অফিসিয়াল পার্টনাররা হল অ্যাডিডাস, কোকা-কোলা, ওয়ান্ডার গ্রুপ, হুন্দাই, কাতার এয়ারওয়েজ এবং ভিসা। এছাড়া স্পন্সরগুলো হল বাইজুস, বাডওয়াইজার, হাইসেন্স, ম্যাকডোনাল্ডস এবং ভিভো। ফিফার আয়োজিত ওয়ার্ল্ড কাপ সহ অন্যান্য টুর্নামেন্টগুলোতে টিকিট সেলিং, হসপিটালিটি এবং অ্যাকোমোডেশন রাইটস সেলিং থেকেও ফিফার রেভিনিউ জেনারেট করে। 2018 সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে রাশিয়ার মোট 12টি স্টেডিয়ামে খেলা 64টি ম্যাচে 30 লক্ষেরও বেশি অডিয়েন্স অংশগ্রহণ করেছিল, যেখানে 27 লক্ষের বেশি টিকিট বিক্রি করা হয়েছিল, যা থেকে মোট $541 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে ফিফা। একই ওয়ার্ল্ড কাপে হসপিটালিটি এবং অ্যাকোমোডেশন রাইটস সেলিং থেকে ফিফা মোট $148 মিলিয়ন আয় করেছে। এছাড়া ফিফার আয়োজিত অন্যান্য টুর্নামেন্টের হসপিটালিটি রাইটস এবং টিকিট সেলিং থেকে প্রায় $23 মিলিয়ন রেভিনিউ জেনারেট হয়েছিল। ফিফার আরেকটি রেভিনিউ জেনারেটিং সোর্স হচ্ছে লাইসেন্সিং। মূলত লাইসেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড ফিফার লোগো, টাইটেল এবং সিম্বলের মতো ব্র্যান্ড এলিমেন্টস নিজেদের প্রোডাক্টে যেমন স্পোর্টস অ্যাপারেল, ঘড়ি, স্টিকার্স, কিপার্স, ইলেকট্রনিক গেমস ইত্যাদিতে ব্যবহার করতে পারে। ব্র্যান্ড লাইসেন্সিং রাইটস থেকে 2015 থেকে 18 ফিনান্সিয়াল সাইকেলে ফিফা মোট $575 মিলিয়ন এবং অন্যান্য লাইসেন্সিং রাইটস সেলিং থেকে $25 মিলিয়ন রেভিনিউ জেনারেট করেছিল। এছাড়া এই সেগমেন্টটি থেকে জেনারেটকৃত রেভিনিউ সে বছরে ফিফার মোট রেভিনিউর 9% ছিল। অন্যদিকে 2011 থেকে 14 ফিনান্সিয়াল সাইকেলে ফিফা এই সেগমেন্টটি থেকে মোট $107 মিলিয়ন রেভিনিউ জেনারেট করেছিল। অফলাইনে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার পাশাপাশি ফিফা অনলাইনেও বিভিন্ন টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে থাকে, যেখানে হাজার হাজার ফুটবল ভক্তরা অংশগ্রহণ করে। ইএ গেমস লাইসেন্সিংয়ের মাধ্যমে ফিফা গেম সিরিজ প্রডিউস করে আসছে। নিনটেন্ডো থেকে শুরু করে এক্সবক্স এবং প্লে স্টেশন সহ মোট 40টি প্ল্যাটফর্ম এবং কনসোলে ফিফার ভিডিও গেমগুলো অ্যাভেলেবল রয়েছে। 1993 সাল থেকেই লাইসেন্সিংয়ের মাধ্যমে ইএ গেমস এই সিরিজটি ডেভেলপ করে আসছে। যদিও 2023 সাল থেকে ফিফা আর ইএ গেমসের কাছে এই গেমের লাইসেন্স বিক্রি করবে না এবং ফিফা গেম নির্মাণের জন্য নতুন পার্টনার খুঁজছে। এগুলো ছাড়াও ফিফা আরও বেশ কিছু সোর্স থেকে রেভিনিউ জেনারেট করে থাকে, যার মধ্যে 2015 থেকে 18 ফিনান্সিয়াল সাইকেলে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে ফিফা মোট $123 মিলিয়ন রেভিনিউ জেনারেট করেছিল। এছাড়া সেই সাইকেলে টুর্নামেন্ট চলাকালীন পেনাল্টি এবং রিভিউ আপিল থেকেও ফিফা $27 মিলিয়ন আয় করেছে। উল্লেখ্য যে ফিফা কোয়ালিটি প্রোগ্রামের অধীনে ফিফা 2015 থেকে 18 ফিনান্সিয়াল সাইকেলে প্রায় $44 মিলিয়ন এবং 2011 থেকে 14 ফিনান্সিয়াল সাইকেলে প্রায় $55 মিলিয়ন আয় করেছে। এছাড়া ফুটবল এবং এর হিস্ট্রি নিয়ে গঠিত ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়াম ফুটবল সম্পর্কিত বিভিন্ন ফিল্ম এবং ভিডিও রাইটস, ম্যাচ ফি থেকে ট্যাক্স, প্লেয়ার স্ট্যাটাস ও বিভিন্ন প্রোগ্রামের অ্যানুয়াল সাবস্ক্রিপশন ফি থেকেও ফিফা প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করে থাকে।